মনে করি যে নাও মহুয়া ইজ আ ডিফারেন্ট ভার্সন অফ হারসেলফ। লাইক আগে আমি অতটা ম্যাচিওর ছিলাম না, এখনো অতটা ম্যাচিওর আমি হয়ে উঠতে পারিনি। আর বার্থডে আসছে সামনে, বার্থডের আলাদা এই যে এইগুলো, এইটা একটা মানে সোয়েটশার্ট কিনেছি, ভাবলাম তোমাদেরকে শেয়ার করে। বিশালে না এইগুলো হচ্ছে বিরিয়ানি খেতে, বিকজ আমি দুপুরে লাঞ্চ স্কিপ করে গেছিলাম, বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম। সো ভাবলাম যে লাস্ট আজকে খেয়ে নিই, মানে কালকে অব্দি লাস্ট খাবো, তারপর আই উইল স্টার্ট মাই ডায়েট। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। এখন একটা মতো বাজে, আমি সকাল সকাল উঠে স্নান টান করে এখন রেডি হয়েছি। এখন যাচ্ছি একটু কাজটা পাই, একটু টুকটাক কেনাকাটা আছে, বিকজ কালকে আমার বাবার বার্থডে, তো বাবার জন্য কিছু কিনবার, বাবা মারা ঘুরতে যাচ্ছে, তাই জন্য কিছু একটু টুকটাক কিনে দেবো। শঙ্খ বললো, এবার শঙ্খ আমার সাথে যেতে পারলো না, বিকজ ওর কাজের প্রচণ্ড প্রেশার, সো আমার সাথে বেরোতে পারবে না, তো আমাকে একাই যেতে হবে। আর শপিং করতে আই ডোন্ট নিড এনিওয়ান। লাইক শঙ্খ গেলে তো অবভিয়াসলি ভালো লাগে, বাট আমার এতটা ভালো লাগে না শপিং করতে, মানে নিজের জন্য তো ভালোই লাগে, আর অন্য কারোর জন্য যে আই রিয়েলি ডোন্ট নিড এনিওয়ান, আমি নিজেই করে নিতে পারি। তো যাই হোক, আজকে যা যা হবে সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড ইনটু দিস ব্লগ। তো চলো এখন ট্রেন ধরবো, ট্রেনে করে যাব 1:30তে কল্যাণী সীমান্ত আছে, তো ওটাই ধরতে আবার এখন 1:15 বেজে গেছে, তো 15 মিনিট হাতে সময় আছে। আমি যে কত তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে স্নান করার আমার রেডি হতো না, টু বি ভেরি অনেস্ট, অত টাইম লাগে না, তো মেকআপ করি না, জাস্ট একটু কাজল একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করলাম, দ্যাটস ইট। এই এখন বেরোচ্ছি, এখন বাজে 1:20, হেঁটেই যাবো, বিকজ আমি হাঁটাটা প্র্যাকটিস করবো, যাতে আমার ওয়েটও লুজ হয় একটু, তো হাঁটাটা প্র্যাকটিস করতে হবে। এসছে হচ্ছে বিশালে, নিচের সেকশনে তেমন কিছু দেখলাম না, মা আর বাবার সাইজে, এখন যাচ্ছে হচ্ছে ওপরে। এইটা বা ওই লালটাতে বাবার জন্য হচ্ছে এইটা নিলাম, এইটা আমি বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়া। নেওয়া হয়ে গেছে সব, আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। এগুলো কিনেছিলাম সেগুলো মা বাবা দুজনারই ছোট হয়েছে, তো আবার মাকে নিয়ে এসেছি চেঞ্জ করাতে। হ্যাঁ যেতে হবে মেবি। এসছি হচ্ছে বিরিয়ানি খেতে, বিকজ আমি দুপুরে লাঞ্চ স্কিপ করে গেছিলাম, বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম। সো ভাবলাম যে লাস্ট আজকে খেয়ে নিই, মানে কালকে অব্দি লাস্ট খাবো, তারপর আই উইল স্টার্ট মাই ডায়েট। তো মা অনেক রেগে গেছিলো, বাট স্টিল বানালাম, মা প্লিজ খাই, আমার কন্ট্রোল হয় না, বাট না, কালকে থেকে আই উইল স্ট্রিক্টলি, মানে কালকের দিনটা আমার বাবার যেহেতু বার্থডে, কালকেটা খেয়ে পরশু দিন থেকে আই উইল স্টার্ট মানে ডুইং ডায়েট। তো এখন কাছে হাফ প্লেট চিকেন বিরিয়ানি আমি নিয়ে থেকে মা টোটোতে উঠিয়ে দিল, আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, বিকজ মা বললো বিকেলবেলা যাবি, অন্ধকার হয়ে যাবে, ট্রেনে করে যাস না, মা টোটো করে উঠিয়ে দিল, তো মানে গিয়ে যাচ্ছি। বাড়ি এসে গেছি, প্রায় অনেকক্ষণই হয়েছে। আর এই যে শঙ্খ খাচ্ছে হচ্ছে, এটা কি স্যান্ডউইচ। আমি খেলাম হচ্ছে, বাড়ি এসে গেছে তো অনেকক্ষণ, ভেবো না যে বিরিয়ানির পরই এটা খাচ্ছি, 2 ঘন্টা তো হয়ে গেছে, বাড়ি এসে এখন 6:30 মতো বাজে। আমি খেলাম হচ্ছে ঘি দিয়ে, এই বাটার আর জ্যাম দিয়ে ব্রেড, খুব ভালো লাগে, ট্রাই করো, বাটার আর জ্যাম একসাথে, আমি খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। ঘুমিয়ে এখন বাজে হচ্ছে প্রায় 10টা মতো, আর আমি ঘুমিয়ে গেছি। আর শঙ্খ একটু বেরিয়েছিল, তো রুটি নিয়ে একেবারে আসবে, বিকজ আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আর শঙ্করও যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি বললাম যে তুমিও রুটি খাও, তো বাবা কেন ভাত যাবে, বাবা ভাত নিয়ে খুব কনসিয়াস থাকে, মানে ভাত বেঁচে, মানে ভাত থাকবে অ্যান্ড অল। আমি বললাম বাবা ভাত ফ্রিজে ঢুকিয়ে নেবো, তুমিও রুটি খাও, বিকজ বাবা মানে রাত্রেবেলা রুটিটা বেশি প্রেফার করে। আর বিশালে গেলাম, যেমনটা তোমাদেরকে বললাম, যেমনটা তোমাদেরকে দেখালাম, যে মায়ের ওগুলো মা বাবা দুজনেরই ছোট হয়েছিল, মায়ের জন্য 2টো কুর্তি কিনেছিলাম, আর বাবার জন্য হচ্ছে, আর বিশালে না মানে কি বলতো ভ্লগ করতে দেয় না, তো তাও আমি লুকিয়ে যতটা পারছিলাম করলাম। তো আর যতবারই আমি করি ততবারই দেখি কেউ না কেউ দেখে, আর তারা আমাকে বলে, মানে যারা হেল্পিং হ্যান্ডস যারা থাকে, ওই মে আই হেল্প ইউতে যারা থাকে, সো এবারও সেম হয়েছে, তো যতটা পেরেছি ততটা করেছি। আর তো মার জন্য ওটা কিনেছিলাম 2টো কুর্তি, আর বাবার জন্য একটা ইয়ে, 2টো এক্সচেঞ্জ হয়েছে, মার এক্সচেঞ্জ করে ওগুলো বড়গুলো পেয়ে গেছে। আর 2টো কুর্তি কিনেছিলাম মায়ের জন্য, বাবার জন্য একটা জ্যাকেট। আমি এগুলো ব্লগ করতে পারিনি, বিকজ যেরকমটা তোমাদেরকে বললাম, তো আর মা এগুলো আমাকে কিনে দিয়েছে। মা না প্রত্যেক বছর শীতের জামা কাপড় আমাকে কিনে দেয়, আর বার্থডে আসছে সামনে, বার্থডের আলাদা এই যে এইগুলো, এইটা একটা মানে সোয়েটশার্ট কিনেছি, ভাবলাম তোমাদেরকে শেয়ার করে। বিশালে না এইগুলো দামও রিজনেবল, এগুলো সব 400 টাকা করে এক একটা, 399,
আর বেশ ভালো, দেখো এই যে। আর কালকে না যখন আমি রান্না করেছিলাম ভাবলাম যে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। ইটস লাইক ভাবতে পারো শেয়ার বা মনের কিছু কথা ভাবলাম তোমাদেরকে বলি, যেটা জেনুইনলি আমি ফিল করি। কালকে ব্লগেই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু শঙ্খ ছিল বলে আমি বলার স্কোপ পাচ্ছিলাম না। আর তো কালকে এবার কিছুদিন ধরে তো শঙ্কর শরীরটা খারাপ, আর কালকে আমি তাই জন্য ভাবলাম যে আমি করি। বিকজ আমি দেখো মাঝে মাঝে আমার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আর মাঝে মাঝে কেন সরি মানে আমার তো এইগুলো দেখো অতটা যেহেতু পারি না এইসব কাজ বাজ, তো শঙ্খ এই রান্না বান্না সব কিছু না দায়িত্ব নেয়। আর সব কিছু কাজ না ও আমাকে কোনো প্রেশারাইজ বা কিছু করতে চায় না। বিয়ের প্রথম ফার্স্ট দিন থেকে আমার এখনো মনে আছে, আমি বিয়ের পর যখন ফার্স্ট এসেছিলাম, এবারে প্রত্যেকটা মানুষই সত্যি কথা। আর দেখবে তুমি তোমার বাড়ির লোককে, তোমার বাবা মার থেকে, তোমার আত্মীয় পরিজন যাদের থেকে তুমি যেরকমটা দেখবে, স্পেশালি তোমার বাবা মার থেকে, তুমি তোমার বাচ্চা কিন্তু ঠিক সেরকমই হবে। আর বাবা এত লাভিং আর এত না মানে কি বলবো কেয়ারিং একটা পার্সোনালিটি, তো শঙ্খর মধ্যেও সেম ব্যাপারটা মানে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তো বিয়ের ফার্স্ট দিন থেকে হি ইউজ টু টেল মি কি কোনো প্রবলেম হলে আমাকে তুমি বলবে, কোনো অসুবিধা হলে বা কিছু হলে, কিছু লাগবে তোমার খেতে অসুবিধা হচ্ছে না কি এরকম, মানে হি ইউজ টু প্যাম্পার মি লাইক আমার অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, মানে সবসময় আমার দিকে নজর রাখতো। বাবাও ইভেন আমার যেদিনকে বধূবরণ হয়েছিল, আমি যেদিনকে এই বাড়িতে ফার্স্ট রাত কাটিয়েছিলাম, বাবা এসে বলেছিল কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করবে। মানে দে আর সো সুইট, সো সুইট। মানে এইসব মানুষের জন্য সত্যি কথা বলতে করতেও ইচ্ছা করে, মানে নিজে কমফর্ট জোন থেকে বেরিয়েও কিছু করতে ইচ্ছা করে, টু বি ভেরি অনেস্ট। তো আমি এগুলো পারি না, যেমনটা তোমরা ব্লগে দেখো আমি অতটা সংসারী দিক থেকে পটু না, বাট ডে বাই ডে গ্র্যাজুয়ালি আমি শিখছি। আর আমি আগে থেকে আমি নিজে মনে করি যে নাও মহুয়া ইজ আ ডিফারেন্ট ভার্সন অফ হারসেলফ। লাইক আগে আমি অতটা ম্যাচিওর ছিলাম না, এখনও অতটা ম্যাচিওর আমি হয়ে উঠতে পারিনি, বাট যতটা হয়েছি পরিস্থিতির চাপে বলো বা লোকজনের ট্রু ফেস দেখেছি অনেক, বা অনেক কিছু হয়েছি। আর আমার কাছের যারা একদম ঘনিষ্ঠ তারাও আমাকে বলে কি আমি হয়েছি, বাট শঙ্কর কাছে আমি এখনো পুচকি বাচ্চা। আমার বাবা মা আর শঙ্খ এই তিনজনের কাছে, ইভেন বাবার কাছে মানে আমার শ্বশুরের কাছে, এরা আমাকে বড় কোনোদিনই ভাবতে পারে না। সো যাই হোক, তো কালকে আমি বললাম যে আমি করি, তোমার শরীরটা খারাপ আমি করে দিচ্ছি। এবার ও কি বলতো প্রত্যেক দিন বিজনেস সামলে কাজ সামলে এসে ব্যাপারটা পুরো কোপ আপ করে। আর একটা ওয়ার্কিং কারোর জন্য না এটা করাটা না খুব ডিফিকাল্ট। আমি তখন ওয়ার্কিং না, যখন আমি ওয়ার্কিং হব বা ওয়েন আই উইল গেট মাই জব অর ওয়েন আই উইল স্টার্ট মাই বিজনেস হোয়াট এভার ইন মাই ফিউচার, সো যখন ওগুলো স্টার্ট হবে তখন আমি বুঝতে পারবো যে এরকম কাজ বাজ সামলে বাইরের একটা পুরো বিজনেস বা কিছু সামলে বাড়িতে এগুলো কোপ করা ইজ সো ডিফিকাল্ট, তখন আমি রিয়েলাইজ করতে পারবো। এখন করতে পারি না, বাট আমি যখন ওর প্লেসে দাঁড়িয়ে ভাবি, মানে ও জাস্ট এক্সপেক্ট করে যে ভালোবাসা অ্যান্ড ভালোভাবে আমরা থাকবো, তোমাকে এই চা করে দিতে হবে এই করে দিতে হবে, এগুলো একদম এক্সপেক্ট করে না। আমি করলে মানে কত হ্যাপি হয়। কালকে আমি তোমাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করি। দুপুরবেলা তোমরা দেখলে যে বাইরে খেয়েছিলাম, আমি না অত ভাত সুন্দর বেড়ে দিতে পারি, বাট অতটা ভালো করে অত অর্গানাইজ ভাবে পারি না যতটা আদার্স কেউ পারে। আমি নিজেকে তো খুব এই সব দিক থেকে ব্যাকডেটেড মনে করি, মানে ব্যাকডেটেড মানে পারি না বলতে গেলে, অকম্য মনে করি। বাট আমি কালকে না খুব সুন্দর করে ডাল মানে, আর শঙ্খ না বাটিতে খায়, তো খুব সুন্দর করে অর্ধেক দিন ভাবো ও আমাকে বাবাকে ভাত বেড়ে দেয়, আমিও দিই, এগুলো দুজনা মিক্স অ্যান্ড ম্যাচ করি। আর আমাদের মধ্যে কি বলতো কোনো ওই পার্টিকুলার ব্যাপারটা নেই যে তুমি আজকে করবে, তুমি দুজনে ডিভাইড করে সব কিছু করি। তো ওরকম করে যখন আমি ওকে দিয়েছিলাম ভাতটা, একটুখানি ভাতগুলো না সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম, হি ওয়াজ সো হ্যাপি, লাইক হি ওয়াজ হ্যাভিং আ বিগ স্মাইল ফেস। ও বলছিল ও মাই গড থ্যাংক ইউ। বলছি থ্যাংক ইউ কেন? বলছে এত সুন্দর করে ভাতটা বেড়ে দিলে। ও ছোটো ছোটো এফার্টস বা ছোটো ছোটো জিনিসে কতটা হ্যাপি হয়, মানে আমি সেটাই ভাবি। আর কালকে রাত্রেবেলা যেটা বলছিলাম মেন কথা, যে আমি বললাম ওকে যে আমি করে দিই তোমাকে, তুমি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো খাবে, বলছে তুমি করবে? বললাম হ্যাঁ আমি করছি। কেন? বলছে না 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 তোমাকে করতে হবে না, আমি এসে করবো, এসেই ভাতটা বসিয়ে দিই না। আচ্ছা না 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 আমি করে দিচ্ছি। বলছে তোমার অসুবিধা হবে না তো? লাইক ওর শরীর খারাপ, আমি মাঝে মাঝে ভাবি, মানে তাই জন্য দেখো এগুলো আবার তোমরা ভাবে বোকা আবার কেউ ভাববে যে জেনুইন, সো ভাবলাম যে রিয়েলি শেয়ার করি। তো আই সামটাইম ফিল সো ব্লেস, লাইক আমি মাঝে মাঝে কি ভাবি যে আমি কি আদৌ এতটা প্যাম্পার্ড হওয়ার বা এতটা এগুলো পাওয়ার যোগ্য, মানে কি বলবো, am I worth it? লাইক আমি সিরিয়াসলি ভাবি, বিকজ
আমাকে বলছে তুমি পারবে? তো আমি বলছি হ্যাঁ পারবো। তারপর 2-3 বার ফোন করে বলে যে সাবধানে। ও আমি যখনই রান্না বান্না করি ভাবো মাঝে মাঝে আমি সারপ্রাইজও দিই যে রান্না করে রেখে দিই, মানে যাই পারি। ডিমের ঝোলি আমি মেন বেসিক্যালি পারি, এখন ফ্রাইড রাইস চিলি চিকেনও পারি বাই দ্য ওয়ে। তো হ্যাঁ সেটা তো তোমরা আই থিঙ্ক ব্লগে দেখেছো, আমি বাড়ির জন্যও নিয়ে গেছিলাম। তো তখন ও না এসে শখ হয়, বলে কেন করলে তুমি, কেন করলি তুই, কেন ফালতু ফালতু, শুধু আমি করে নিতাম। হি ইজ লাইক সবসময় এরকম, মানে ও বলে যে এখনো টাইম আছে, তুই তোর কেরিয়ারের দিকে ধ্যান দে, ওগুলো হয়ে যাক, তারপরে তুই সারাটা জীবন পড়ে আছে এইগুলো শেখার বা কিছু। হি ইজ সো সাপোর্টিভ, লাইক মানে বিলিভ করো আমি এগুলো শেয়ার করলাম তোমাদের কাছে, হয়তো ব্লগটা দেখবে, দেখে বলবে যে এগুলো কেন বলতে গেলে, এগুলো বেশি বেশি আমি কালকেই বলতে চাইছিলাম। হি ওয়াজ লাইক বলিস না এগুলো, কেন বলছিস, এগুলো সবাই করে। বাট আমি জানি হয়তো সবাই করে, এক্স্যাক্টলি যারা সত্যিকার প্রকৃত ছেলে বা সত্যিকার প্রকৃত মানুষ, যারা বউকে রেসপেক্ট করে, বউকে ভালোবাসে, একটা মেয়ের ব্যাপার বোঝে, তারা সত্যি সেই সব ছেলেরা করে। সো আই এম ওয়ান অফ them who are blessed with such a boy. ব্লগটা না মানে এন্ড করতে একদমই ভুলে গেছিলাম, তো এখন এন্ড করছি ব্লগটা, এখন পরের দিন সকালবেলা। সো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকে বাই, টাটা।